আপনাদের সাথে আমার অনেক কথা বলার আছে গাইস। আপনারা কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন। আমার সাথে থাকবেন, পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি নতুন নতুন ব্লগটা শুরু করে দিয়েছি। আমার সাথে থাকলে আমি খুবই খুশি হব। এতটাই ব্যস্ত আমি আমার 3টা বাচ্চা নিয়ে। আমি তো শর্ট ভিডিও বানাই, তবে এখন থেকে লং ভিডিও করার চেষ্টা করব। যেহেতু অনেক মানুষই ভাবছে, যেহেতু আমি বাসা বাড়িতে থাকি, আমার গ্রামে থেকে ভাবছে যে আমি সারা দিন ভিডিওই বানাই, আমার কোনো কাজ নাই। তো আমার 3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে যে মানে আমার সংসারটা আমি করি সেটাই আপনাদের সাথে বলবো। যে কতটা পরিশ্রম যে করা লাগে সারাটা দিনে রাতে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বড় বাচ্চা দুটো একটু বড়, ছোট বাচ্চা আছে, ওদের সাথে নিয়ে আমি এই ব্লগ ভিডিও শুরু করতে চাইছিলাম না। এখন পরবর্তীতে করতে চাইছিলাম যে জারামনি একটু বড় হইলে তখন ব্লগ ভিডিও শুরু করব। তা কষ্ট করে এখনই করা শুরু করলাম। অনেকেই ভাবছে গ্রাম থেকে যে সারা দিন শুধু ভিডিওই বানাই, যেহেতু আমি শর্ট ভিডিও বানাই। তো বলছি তো দেখেন আমি কিভাবে সারা দিনের ভিডিওটাই এখনই দিব না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে দিতে হয়, কিভাবে কি করতে হয়। অভ্যস্ত হয়ে গেলে তারপরে বড় করে ভিডিওগুলো ছাড়বো। আপনারা আমার সাথে থাকবেন। আমি টাঙ্গাইল থেকে বলছি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখবেন আমি তো জানি না। আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন। আমি সমস্ত থালাবাটি রাতেই ধুয়ে রাখি। আমার শরীরটা বেশি ভালো যাচ্ছিল না, এর কারণে জমায়ে রাখছিলাম। সকালবেলায় আমি থালাবাটিগুলো ধুয়ে দিছি। আপনারা তো দেখছেন সকালবেলার থেকে আমি ব্লগটা শুরু করেছি। আমার বাচ্চারা ব্রাশ করেছে, তারপরে এমনি অন্য এক এক দিন এক এক খাবার খায়। ওরা আজকে এনার্জি প্লাস বিস্কিট খেয়েছে পানি দিয়ে। তারপরে তো আমি যে থালাবাটিগুলো ধুয়ে নিলাম, সুন্দর করে সবগুলাই থালাবাটি ধুয়ে নিলাম। তো একটা জিনিস কি, সেরামিক্সের সব কিছু ব্যবহার করতে গেলে সাবধানে আস্তে ধীরে ব্যবহার করতে হয়, তা না হলে ভেঙে যায়। তো আমি সাবধানেই ব্যবহার করি। আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার হাত থেকে সহজে পড়ে ভাঙে না। আর যখনই আমি থালাবাটিগুলা ধুই তখনই সিঙ্কটা আমি ভালোভাবে ঘষে মেজে ধুয়ে ফেলি, তাহলে সিঙ্কটা একদম ঝকঝকে তকতকে থাকে। এভাবেই আমি মুছে রাখি।
প্রথম আমি ব্লগ ভিডিও শুরু করলাম, তো ভয়েস দিতে আমার একটু ইতস্তা লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করলে আমি মনের দিক থেকে মনোবল ফিরে পাবো। যেহেতু প্রথম ব্লগ ভিডিও শুরু করছি, একটু ভয়েস দিতে কীরকম জানি লাগছে। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমার পাশে থাকবেন প্লিজ। আমি এই যে দেখেন ডিমগুলা কিভাবে পানিতে ভিজিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। ওই ময়লা অবস্থায় ফ্রিজে রাখলে মানে ইয়াটা ভালো হবে না। তাই সব সময় আমি বরাবরের মতো এইভাবে ভিজিয়ে রাখি। তারপরে আস্তে আস্তে নরম হয়ে যায়, তখন আমি আস্তে আস্তে ধুয়ে নিই। ধুয়ে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রাখি। আমি আজকে দুপুরে রান্না করব চিচিঙ্গা ভুজুরি করে নিয়েছি। তারপরে পুঁই শাক কেটে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছ তো আমাদের অনেক বেশি পছন্দ, আমার বাচ্চারাও পছন্দ করে। তবে আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাতে সমস্যা নাই, আমার হাজব্যান্ড তো আমাদের সাথে থাকে না।